আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ডাল পুরি রেসিপি। আপনাদের যাদের ডাল পুরি ফুলে না কিংবা ডাল পুরি পারফেক্ট হয় না, তো আপনারাও যদি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন, আশা করি আপনাদের ডাল পুরিও পারফেক্ট হবে এবং বাজারের ডাল পুরির চেয়ে স্বাদে দ্বিগুণ হবে। আর এই রেসিপিটি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের কাছে খুব সহজ লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই ডাল পুরি তৈরি করতে কী কী লাগছে। আমি প্রথমে ডালটা রান্না করে নিব। আর ডাল রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। আর তেলের পরিমাণ বেশি দিবেন না, কমে দিলেও সমস্যা নেই। আরও আমি এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চিমটি কাঁচা জিরা, কাঁচা আস্ত জিরা দিয়েছি। তারপর জিরাটা থেকে যখন সুন্দর একটা গ্রান বের হয়েছে, দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। রসুনটাও ছোট সাইজের, পেঁয়াজ রসুন কুচিটা কমিয়ে দিলেই হবে। তারপর পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে হবে, একদম পুরোপুরি যে বেরেস্তার কালার করতে হবে তা কিন্তু নয়, হালকা ব্রাউন কালার হলেই হবে। তো বাছতে বাছতে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। এই যে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, মানে মরিচটা হালকা ভেজে আদা ভাঙ্গা করে নেওয়া। তো চিলি ফ্লেক্স আর সব কিছু দেওয়ার পর এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, সাদা মানে পরিমাণ মতো। আমি ডাল সিদ্ধ করার সময় ডালে লবণ দিয়ে সিদ্ধ করিনি, তাই এখন লবণটা দিলাম। আপনারা যদি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু আর লবণ দিবেন না। আর এখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আমি এখানে মেজারমেন্ট কাপে 1/2 কাপ ডাল সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা লো আঁচে করে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো আমি পানি দিয়ে 1/2 কাপ ডালে 1 কাপ পানি দিয়ে তারপর ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধটা আর দেখাইনি আপনাদেরকে। তো ডালটা আমি দেওয়ার পর আবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ডাল রান্নাটা আপনাদের পারফেক্টভাবে কিন্তু রান্না করতে হবে, তাহলে কিন্তু ডাল পুরি থেকে ডালটা আর বের হওয়ার কোনো চান্স থাকবে না। তা আমি এভাবে অনবরত নেড়েচেড়ে ডালটা রান্না করে নিচ্ছি। আর ডাল দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে এই ডালটা রান্না করেছি। তো এইভাবে অনবরত নেড়েচেড়ে ডাল রান্না করতে করতে যখন দেখবেন এরকম জড়জড়ে হয়েছে, ঠিক এইরকমটা আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি, ডালটা রান্না করতে করতে যখন দেখবেন মানে হাতাটাতে একটু নেওয়ার পর যখন নিচে দিয়ে মানে ফেলবেন, তখন দেখবেন একদম জড়জড়া হয়েছে, তখন বুঝবেন এই ডালটা একদম পারফেক্ট হয়েছে ডাল পুরির জন্য। ঠিক এই রকম। তো আমার ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে ডালটা নামিয়ে নিব। আর ডাল পুরির জন্য কিন্তু এই ডাল রান্নাটা ঠিক এইভাবে যদি আপনারা করে নেন, তাহলে আর কখনো ডাল পুরি থেকে ডালটা বের হবে না। তো এই যে দেখুন ডাল কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর ডালটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এদিক দিয়ে এটা ঠান্ডা হতে হতে আমি ডোটা তৈরি করে নিব। অবশ্যই ঠান্ডা মানে করে নিতে হবে কিন্তু এই ডালটা। তো আমি এক পাশ দিয়ে ডালটা রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে। এখন ডোটা তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি 4 কাপ ময়দায় এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। তো চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তবে চিনিটা দিলে পুরিটা খেতে বেশি মজার হয়, তাই দেয়া। তারপর সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি আছে রান্নার তেল। তো তেলটা একটু বাড়িয়ে দিতে হয় সিঙ্গারা, পুরি কিংবা সমোসার এই ডোতে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। তারপর তেল দিয়ে আমি ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। যখন মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে হাতে নিয়ে এভাবে মুঠো করলে দেখবেন একদম এরকম হয়ে গিয়েছে, তখন বুঝবেন এটা একদম ঠিক আছে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ঠিক যখন দেখবেন এরকম হয়েছে, তখন বুঝবেন তেল, চিনি সব কিছু ভালোভাবে এই ময়দাটার সাথে মিশেছে। তো এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি। পানির পরিমাণটা আপনাদেরকে বলে দিব কতটুকু লেগেছে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য কিন্তু নর্মাল পানি দিয়েই করবেন, কুসুম গরম কিংবা গরম পানি দিয়ে করার দরকার নাই। তো আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করলে মানে বই থাকে না ডো নরম হওয়ার।
তাই অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করবেন সব সময়। তো এক পর্যায়ে আমি এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি। তো ডোটা কিন্তু অবশ্যই ভালো করে ময়ান করে নিতে হবে। এই যে দেখুন ডোটা কিন্তু রেডি। আর এই যে দেখুন ঠিক এরকম হবে, একদম বেশি নরমও না আবার একদম বেশি শক্তও না, এরকম একটা ডো হতে হবে। নরম হলেও হবে না আবার একদম বেশি শক্ত হলেও হবে না। তো আমার এখানে লেগেছে 1.5 কাপ পানি। এই যে দেখুন এখানে একটু পানি রয়ে গিয়েছে, প্রায় 1.5 কাপ পানি লেগেছে এখানে। তো ডোটা এখন রেডি। এই ডোটা আমি রেখে দিব 30 মিনিটের জন্য, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এদিক দিয়ে ডালটাও ঠান্ডা হয়ে যাবে 30 মিনিটে। 30 মিনিট পর এই যে দেখুন এখন কিন্তু এই ডোটা 30 মিনিট পর আরও সফট হয়ে গিয়েছে। মানে হাত দিয়ে একটু দললেই দেখবেন যে কতটা সফট হয়েছে। তো আমি আরও একটু ময়ান করে নিয়েছি। এখন আমি একটা চপিং বোর্ডের উপর এই ডালপুরিগুলো বেলে নিব। তো চপিং বোর্ডের উপর আমি এই ডোটা নিয়ে নিয়েছি। তো এই ডোটা পুরোটাই নিয়ে নিয়েছি আর এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। সুবিধার জন্য 4 ভাগে ভাগ করে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আপনারা ছোট ছোট করে লেচি কেটেও করে নিতে পারেন। তারপর ডোটাকে আবার ডেকে নিচ্ছি যাতে করে বাইরের বাতাসটা লেগে শক্ত না হয়ে যায় ডোটা। তো এখন আমি আর এখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে আবারও ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সুবিধার জন্য। এভাবে লেচি কেটে নিয়ে এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। তারপরে এটা এখন আমি বেলে নিব। আর পুরির জন্য কিন্তু লেচিটা মানে যে রুটিটা বেলবেন সেটা কিন্তু একটু মোটা হতে হবে। এটা কিন্তু পাতলা করে মানে বেলবেন না, একটু মোটা করে বেলবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হবে। ঠিক এরকম হবে মোটাটা। আর এরকম করে যদি মোটা করে রুটি বেলেন তাহলে কিন্তু ডালের পুরটা আর বের হওয়ার কোনো ভয় থাকে না। তো এখন আমি এখানে 1 চা চামচ ডালের পুর দিয়ে দিচ্ছি। আর ডালের পুর কিন্তু একবারে বেশি করে দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু এদিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তারপরেও কিন্তু আমি মানে যথেষ্ট একটু বেশিই দিয়েছি, কারণ পুরটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে ডালপুরিটা। তো ডালপুরিটা এভাবে আমি ডালটা দিয়ে ঠিক এইভাবে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এভাবে দিয়ে তারপর আমি নিয়েছি। আর আবারও আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একটা রুটি বেলে তারপরে এখানে 1 চা চামচ ডাল দিয়ে ঠিক এইভাবে নিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি আর ডালটাও একদম পারফেক্টভাবে রান্না করে নিয়েছি, তাই আর এই ডালটা বের হওয়ার কোনো মানে ডালের পুরটা বের হওয়ার কোনো ভয় নাই। তো এইভাবে ডালের পুরটা ভিতরে দিয়ে দিলাম। তারপর এখন আপনাদেরকে বেলে দেখাচ্ছি ডালের পুরটা মানে ভিতরে দেওয়ার পর এভাবে করে হালকা করে বেলে নিতে হবে। এটা যে একদম বেশি জোরে জোরে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু বেশি জোরে যদি বেলতে যান তাহলে ডালের পুরটা ভিতর থেকে বের হয়ে যাবে। হালকা হালকা করে বেলে নেবেন, একদম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেলতে যাবেন না। আর একটু বেলে নেওয়ার পর দরকারেতে হাতে একটু চাপ দিয়ে বড় করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়েছি। তো ঠিক একইভাবে আপনাদেরকে সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটাতেও কিন্তু ডালের পুর দেওয়া। তারপরে এইভাবে হালকা করে চেপে চেপে আমি বেলে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে, যেহেতু এই ডোটা অনেক সফট। তো এই যে দেখুন, আর ডাল পুরির মানে পুরিগুলো কিন্তু একটু মোটাই হয়, পাতলা কিন্তু হয় না। পাতলা হলে কিন্তু মানে বাজারের যে আমরা হোটেলের যেই পুরিগুলো খাই সেগুলো কিন্তু একটু ভারী হয়, মানে একটু মোটা হয়। তো এই যে দেখুন আমি এখানে 5টা ডাল পুরি নিয়ে নিয়েছি। এখন বাজাতে চলে যাব। একসাথে করে বাজতে গেলে দেখা যাবে একটার সাথে একটা লেগে যাবে, তাই আমি আগে 5টা বেলে নিয়ে এখন বাজাতে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর ডুবো তেলে বাজার মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একদম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে আমি একটা ডালপুরি এখানে দিয়ে দিলাম। আর ডালপুরিটা দেওয়ার পর কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। আর তেলটা কিন্তু একদম বেশি কড়া গরম করে দিবেন না, তাহলে কিন্তু দেওয়া মাত্রই কালার চলে আসবে, ভিতরে হবে না আর ফুলবেও না। তারপর ডালপুরিটা দেওয়ার পর আমি এভাবে একটু উল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। অনেক সময় দেখা যায় যে মানে দেওয়ার সাথে সাথে ফুলে না, কিন্তু আস্তে আস্তে ফুলে ওঠে। দেখুন প্রথমে কিন্তু ফুলেনি, কিন্তু এখন কিন্তু অনেকটা ফুলে গিয়েছে বাঁচতে বাঁচতে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু এই ডালপুরিটা ভেজে নিয়েছি। তো এইটা প্রথম ডালপুরি, এটা তুলে নিচ্ছি, পরেরটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা চামচ দিয়ে আপনারা যদি একটু চেপে চেপে ভেজে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলেছে ডালপুরিগুলো।
তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর ডাল পুরিগুলো চুলার আঁচটা যখন বেশি তেলটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে দিবেন। তো এভাবে কিন্তু আমি সবগুলো ডালের পুরি ভেজে নিয়েছি। আর নিশ্চয়ই ডাল পুরিগুলো দেখেই বুঝতে পারছেন অনেকটা কিন্তু ফুলেছে। ভিতরটা কীরকম হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বাজারে কেনা যে ডাল পুরি তার চেয়েও কিন্তু বেশি সুন্দর হয়েছে ভিতরেরটা। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার কাছে তো এই ডাল পুরিগুলো খেতে বেশি ভালো লাগে। ঘরে যে আমরা ডাল পুরিগুলো তৈরি করি বাজারের ডাল পুরির চেয়ে হাজার গুণে বেশি স্বাদের হয়। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন ডাল পুরি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে ডাল পুরি রেসিপিটি দেখানোর, এবং যাদের ডাল পুরি ফুলে না কিংবা ডাল পুরি পারফেক্ট হয় না তারাও যদি রেসিপিটি দেখে তৈরি করেন তাদেরও কিন্তু ডাল পুরি ফুলবে এবং পারফেক্ট হবে। আসলে কি, ডাল পুরির জন্য ডোটা আর ডাল রান্না করাটাই কিন্তু আসল। আমি আপনাদেরকে টিপস সহ কিন্তু দেখিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।